রংপুরে 4 হত্যাকাণ্ডের ঘটনায় ক্রমেই বাড়ছে রহস্য। এবার হত্যা ও তদন্তকারী পুলিশ কর্মকর্তার একই শার্ট নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আর এই ঘটনায় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার কেন্দ্রে। মরদেহ উদ্ধারের দিন রংপুর ভিত্তিক বিভিন্ন স্থানীয় ফেসবুক পেজের লাইভে এক ব্যক্তিকে ওই শার্ট পরে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায়। তার মুখে মাস্ক ছিল। তিনিই মূলত ওই পুলিশ কর্মকর্তা। অবশ্য এই বিষয়ে প্রশ্ন করা হলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, একই শার্ট আলাদা আলাদা লোক পরতেই পারে। রংপুর নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তান হত্যায় গ্রেপ্তার হওয়া সিদ্ধার্থ ও মুগ্ধ রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বিকেল 5টার দিকে তাদের মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পরে বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেন তারা। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক মিলন চ্যাটার্জি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, 2 যুবক দায় স্বীকার করায় তাদের আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি। এর আগে শনিবার সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক চিকিৎসাবাদে গ্রেপ্তার 2 জন জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে পুলিশের প্রাথমিক বক্তব্য, ঘটনাস্থল এবং নিহতদের পরিবারের স্বজনদের বক্তব্য নিয়ে বেশ কিছু বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে গণপতি চক্রবর্তীর বাসার পাশেই সীমান্ত নামের একজনের বাসায় বসে ইয়াবা সেবন করেন। পরে রাতের শেষ দিকে তারা দেবু নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। শব্দ শুনে গণপতি চক্রবর্তী খালি গায়ে ও গলায় গামছা নিয়ে ছাদে এলে সেখানে কাণ্ড ঘটে। এরপর সিঁড়িতে গণপতির স্ত্রী, কন্যা ও ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা ছেলেকে হত্যা হয়। এরপরই সন্দেহভাজন হিসেবে সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বাড়িও মাছুয়াপাড়ায়। পুলিশের দাবি, হত্যার পর ভবনটিতে বসে তারা ইয়াবা সেবন করেন। অভিযানের খবর পেয়ে একজন পালিয়ে রেশম উন্নয়ন বোর্ডের তুতবাগানে লুকিয়ে পড়েন। পরে পাশের দকিগঞ্জ শ্মশান থেকে তাকে আটক করা হয়। নিহত গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তী রোববার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছিলেন। তবে অভিযুক্তরা ইয়াবা সেবনের জন্য দেবু নামের ওই ব্যক্তির নির্মাণাধীন 3 তলার পুরো ফাঁকা স্পেস ও ছাদ ব্যবহার না করে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে কেন গেলেন, এমন প্রশ্ন করা হলে পুলিশ কমিশনার বলেন, এত অল্প সময়ে এই হত্যাকাণ্ড নিয়ে মামলার যতটুকু অগ্রগতি হয়েছে আমি আলহামদুলিল্লাহ বলবো। আমি আপনাদের বলবো, পুলিশের ভালো কাজগুলোর প্রশংসা করবেন এবং নেগেটিভ কাজের সমালোচনা করবেন। তবে প্রশ্ন থেকেই যায়, একই শার্টের রহস্যটা কি? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।